3 রাত 4 দিনের জন্য নেটের বাইরে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি ক্রিস্তং রুংরাং এবং পালংখিয়াং। এই যে পায়ে হাতে হাঁটার জন্য সল্টু বল্টু রেডি। হ্যাঁ, তো এই যে আমাদের গাড়ি, সবাই হচ্ছে ওখানে ওয়েট করতেছে। আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে শ্যামলী বাসে। আমরা আলীকদমের বাসে উঠি, সকালবেলা আলীকদম যা পৌঁছাই। আলীকদমে আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের গাইড রনি ভাই। ক্রিস্তং রুংরাং এবং পালংখিয়াং যাওয়ার জন্য পুলিশ এবং আর্মিদের পারমিশন দরকার। তো আমাদের সবার আইডি কার্ডের ফটোকপি ওখানে জমা দেওয়ার সমস্ত কার্যক্রমগুলো রনিদাই করেছে। আলীকদম থানা থেকে পারমিশন নেওয়ার পরে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে 21 কিলো পর্যন্ত আমাদের চাঁদের গাড়ি আমাদের নিয়ে যায়। সেখান থেকে আমরা চাঁদের গাড়িকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা পায়ে হাঁটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। ফাইনালি আমরা 21 কিলো চলে আসছি। সো আমাদের চাঁদের গাড়ি এখানেই বিদায় হয়ে যাবে। আমরা এখান থেকে হাঁটা শুরু করব, পায়ে হাঁটা। সো আমরা আমাদের যেই খাবার দাবার আলীকদম বাজার থেকে বাজার করে নিয়ে আসছি, এই বাজারগুলা সবার ব্যাগের ভিতর ভাগ করে দিচ্ছে রনি ভাই, যেন একজনের উপরে চাপ না পড়ে। দুইজন গাইডের পক্ষে এতগুলা বাজার ক্যারি করা পসিবল না। হাঁটতে আসি তো হাঁটতে আছে, আমাদের আগে ওই যে এক গ্রুপ চলে গেছে কোথায়, আর আমরা কোথায় দেখেন। 15 মিনিট হাইটা শরীরের অবস্থা এরকম। এর আগে পাঠাই দিব আমাদের আজকে 5টা স্কোর ঢুকতে, রাইট? হ্যাঁ হ্যাঁ। সো দাদা আগে চলে যাবে, নাহলে আমরা থাকার জায়গা পাবো না। হ্যাঁ, মুখে লেখাইতে যাবে তো। একটা আফিল আসলে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাস্তাঘাটে মানুষজন চলতে না চলতে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ গাছপালা হয়ে গেছে। হাঁটতে মোটামুটি কষ্ট লাগতেছে। এই পাহাড়ে হাইটা যা না টায়ার্ড হয়েছে, এর থেকে বেশি ভয়ে টায়ার্ড হয়ে গেছি। বিকজ পাহাড়ে প্রচুর পরিমাণ যোগ, আর এই যোগগুলো এত ভয়ঙ্কর, আমি যোগের প্রচুর পরিমাণ ভয় পাই। যেদিকে গ্রান পাই ওদিকে কিন্তু এরা মাথা দেয়। এই যে এদিকে এই যে বাবা করে কেমন দেখেন, ওরে বাবা রাগুন দেন। ভিডিওর শুরুতেই দেখছিলেন আমাদের আগেও 2 থেকে 3টা টিম খ্যামসং পাড়ার উদ্দেশ্যে রওনা দিছে। সো পাহাড়ে হাঁটার সময় 25 থেকে 30 মিনিট পর পর এই শরীর চলে না, রেস্ট দিতে হয়। এই রোডে এত পরিমাণ যোগ ছিল, আর যোগ মানুষের ঘ্রাণে মানুষের কাছে চলে আসে। সো আপনি যদি ওয়েট করেন, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, তখন আপনাকে যোগে প্রচুর ধরবে। এই ভয়ে টানা 2 থেকে আড়াই ঘন্টায় একবারও থামিনি আমি। টানা হাইটা সবাইকে ওভারটেক করে একটা পাড়ায় চলে আসছি। আর এই পাড়ায় আসার পরে এই দাদার ঝুম ঘরে থাকার পারমিশন নিয়ে এই ঝুম ঘরে আইসা শুয়ে রয়েছে এবং নিজে শরীরে যোগ আছে নাকি সেগুলা পরীক্ষা চেক করতেছে। চেক করার পরে যা দেখলাম তা দেখে আসলে খুব ভয় পাইছি। দাদার নাম কি? দাদার এরা পাহাড়ে ট্রেকিং করছি আমি আরো অনেক। আমি যোগরে খুব ভয় পাই। আমার পায়ের অবস্থা জাস্ট, পায়ের অবস্থা দেখেন। শরীর এত দুর্বল ছিল, রেস্টও নিতে পারি নাই। কজ যেখানেই বসি যোগ। জিনিসটার ফলের নাম কি? এটার আমাদের নিজস্ব ভাষায় এটাকে নুই বলে, নুইতাং উই বলে। নুইতাং উই বলে। যদি স্থানীয় আমাদের আঞ্চলিকে বলি তাহলে এটা গুনসি গোলাও বলে। আর মারফা হচ্ছে আপনার বাংলায় আর কি এক প্রকার শসা জাতীয়। ও শসা জাতীয়। এটা আমাদের দাদা দিছে, এটা জুমে চাষ করে, এটা দাদার ক্ষেতের আমাদের দিছে। এটা কাটতেছে, খায় দেখি কেমন লাগে। খায় দেখি। ওয়াও, প্রসাদ কাকা মধু 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 মাশাআল্লাহ। না বলতে গেলে রাস্তা অনেক ভালো না, খুব সুন্দর রাস্তা। রুংরাং পাহাড়। আমরা এদিক দিয়ে উঠতেছি, খ্যামসাং পাড়ায় যাবো। শরীরের অবস্থা ভালো না। অ্যাকচুয়ালি ট্রেকিং করলে তো শরীর এনার্জি লস হবে, তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে যোগের ভয়। প্রচুর ভয়, প্রচুর যোগ। একজনের 8-10টা করে ধরছে, একজনকে 8-10টা যোগ ধরছে। কথা বের হচ্ছে না মুখ দিয়ে। 2 লিটার পানি ছিল, পানি এতটুকু আছে। এবার বুঝেন, এই পানিগুলা হিসুও হয়নি, জাস্ট রেগুলার ঘাম পড়ছে, পানি খেয়েছে। পারতেছি না। কত উঁচু এখনো বাইরে। কি সাপ? পাহাড় এত নর্মাল না, এটা খুব বিষয়। যেটা দেখতেছেন একটা বাঁশ দেয়া, এখানে একটা বাঁশ বাঁকা করা, উপরে একটা লক সিস্টেম। এই যে লক, এটা হচ্ছে কাঠবিড়ালির ফাঁদ। এদিক দিয়ে কাঠবিড়ালি যাতায়াত করলে এটা ওটা দৌড় দিলেই এটা মনে হয় কোনো সল্টু বল্টু চুব্বুতে লেওয়া হয় না, নানটা আনটা ল্যাম্পোস্টে বাতি। এখন হচ্ছে একটা পথ ধরে আগাইতেছিলাম পাড়ার উদ্দেশ্যে। সো পাড়ার প্রায় কাছে চলে আসছি। সো এখন আমাদের এখান থেকে বামে নামতে হবে, এদিকেই পাড়া আর কি। কিন্তু এদিকে একটা রোড গেছে, বাট আমরা এদিকে তো যাবো না। সেটার জন্য আমাদের গাইড আমাদের বোঝানোর জন্য এই যে এদিকে হচ্ছে চিহ্ন দিয়ে দিতেছে। ফাইনালি আমরা হচ্ছে খ্যামসং পাড়ায় প্রায় 6 ঘন্টার মতো হাঁটছি।
প্রায় আরও বেশি হবে। কিন্তু এই হাঁটায় প্রবলেম ছিল না, প্রবলেমটা হচ্ছে যোগে। সো এখন একটা ঘর চাই, এরকম একটা ঘর যাইয়া ব্যাগ রাইখা চেক আপ দিব, শরীরে কোনো উল্টো পাল্টো যোগ আসেনি, দেন এক ঘুম। শাস্তি হালার পা হালারা আমাকে রক্ত খাইছে, এই যে লর শালার। আমরা যে ঘরে থাকবো আর কি, এই ঘরে আইসা পড়ছি, এগুলো খুলতেও ভয় লাগতেছে, কি বাইরে হইব খুললে। এই পা খুলছি, এই পায়ে কিছু নাই, আমি রনির কাছে আমার এত বড় সাহস নাই।